একজন রাজকন্যা, যিনি সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে বছরের পর বছর কঠোর তপস্যা করেছিলেন। কেন জানেন? শুধু একজনকে পাওয়ার আশায়। মহাদেব শিব। ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট সবকিছু সহ্য করে তিনি প্রমাণ করেছিলেন সত্যিকারের ভালোবাসা আর ভক্তি কতটা শক্তিশালী হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন এত কঠিন তপস্যা করতে হয়েছিল পার্বতীকে? চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী। সতী পতিনিন্দা সহ্য করতে না পেরে দক্ষের যজ্ঞাগারেই প্রাণ ত্যাগ করলেন। তারপর জন্মগ্রহণ করলেন হিমালয়ের কন্যা রূপে। তার নাম হল পার্বতী। তিনি পুনরায় শিবকে পতিরূপে পাওয়ার আশায় দুজন সখীর সঙ্গে শিবের সেবার জন্য হিমালয়ে যান। সেখানে মদন দহন ব্যাপার লক্ষ্য করে ফিরে এলেন পিত্রালয়ে। পিত্রালয়ে ফিরে এসে কি করবেন আর কি করবেন না তা ভেবে পাচ্ছেন না পার্বতী। সর্বদা শিবগত প্রাণা হয়ে শিবের চিন্তায় কাতর হয়ে উঠছেন। আহার নিদ্রায় মন নেই তার, কোনো কর্মে নেই সুখ। একদা নারদ তার কাছে গিয়ে শিবকে পাওয়ার একটা উপায় বলে দিলেন। বললেন, হে গিরিরাজ নন্দিনী, তুমি অবিরাম শিবের স্তব স্তুতি করো, তপস্যায় মনোনিবেশ করো। তিনি তপস্যার দ্বারা যত প্রসন্ন হন, অন্য কোনো কিছুতে ততটা হবেন না। এই কথা শুনে পার্বতী পুনরায় শিবের তপস্যায় মনোনিবেশ করার জন্য দুই সখীকে বললেন। সখীরা হিমালয়ের কাছে গিয়ে বলল, হে গিরিরাজ, আপনার কন্যা পার্বতী শিবকে পতিরূপে লাভ করার জন্য তপস্যা করবেন। দেবর্ষি নারদ তাকে এই উপদেশ দিয়েছেন। অন্য কোনো উপায়ে সেই দেবাদিদেবকে লাভ করা যাবে না, তাই পার্বতীকে তপস্যা করার জন্য আপনি অনুমতি দিন। দুই সখীর কথা শুনে হিমালয় চিন্তা করে বললেন, এ তো পরম সৌভাগ্যের কথা, আমি খুশি হয়েই অনুমতি দিচ্ছি। তবে তার মা মেনকার অনুমতি নিলে ভালো হয়। যদি সেও অনুমতি দেয় তাহলে আমার কুলও ধন্য হবে। এর থেকে মঙ্গলকর আর কি আছে? গিরিরাজ হিমালয়ের অনুমতি পাওয়ার পর সেই দুই সখী পার্বতীর মায়ের কাছে গিয়ে বলল, হে মাতো, আপনার কন্যা মহাদেবের তপস্যা করার জন্য মনস্থির করেছে। গিরিরাজ তাতে সম্মত হয়েছেন। এখন আপনার অনুমতি পেলেই উমার বাসনা পূরণ হয়। তখন মেনকা বিশেষ দুঃখিত হয়ে পার্বতীকে ডেকে বললেন, উমা, তুমি পূর্বজন্মে বহু তপস্যা করেছিলে, তাই আমাদের কন্যা রূপে জন্মেছ। এখন তোমার কিসের অভাব? তপস্যা করতে যাবে কোথায়? সকল দেবতাই তো এখানে, এখানেই তো সকল তীর্থ। তুমি এখানে থেকেই সিদ্ধি লাভ করো। তুমি সেই শিবের কাছে গিয়ে কি লাভ করবে? মা মেনকার এমন কথা শুনে পার্বতী মুখ তুলে আর কোনো কথা বলতে পারলেন না। মেয়েকে ভাবনা কাতর দেখে মেনকা শেষ পর্যন্ত অনুমতি দিতে বাধ্য হলেন।
পার্বতী আনন্দে দুই সখীকে নিয়ে পিতা ও মাতার চরণে প্রণাম করে চললেন হিমালয়ের এক শৃঙ্গে তপস্যা করার জন্য। সূর্যের প্রখর উত্তাপের সময় চারিদিকে আগুন জ্বালিয়ে মধ্যখানে অবস্থান করে সূর্যের দিকে তাকিয়ে করতে লাগলেন কঠোর তপস্যা। বর্ষার সময় ভিজে মাটিতে বসে, শীতের সময় কনকনে ঠান্ডা জলে বসে, আবার অর্ধনিমগ্ন হয়ে দাঁড়িয়ে তপস্যা করতে থাকেন। এভাবে তপস্যা করার কালে তিনি সেখানে কিছু গাছ লাগিয়েছিলেন। প্রতিটি গাছে প্রতিদিন জল দিতেন। ক্রমে সেই গাছ বড় হয়ে ফল দিতে শুরু করে। দেবী উমার সেই সব ফল দিয়ে অতিথিদের সেবা করতে লাগলো সেই সখীদ্বয়। শীত গ্রীষ্ম কোনো দিকে ভ্রুক্ষেপ না করে তিনি দুষ্কর সাধনা করতে লাগলেন। মুনি ঋষিগণ উমার এই তপস্যায় অবাক হয়ে স্তম্ভিত হয়ে গেলেন। তারা ভাবতে লাগলেন, এমন দুষ্কর সাধনা আমাদের দ্বারা সম্ভব হবে না। ইনি দেবকন্যা বলে সম্ভব হয়েছে। তারা পুষ্পার্ঘ্য অঞ্জলি দিয়ে চলে গেলেন। পার্বতীর আশ্রমে যেসব হিংস্র পশু, বাঘ ও সিংহাদি ছিল, তারা তার তপস্যার ফলে হিংসা ভুলে গেল। তারা কেউ আর কাউকে পীড়া দিত না। কালক্রমে সেই হিমালয় শৃঙ্গ গৌরী তীর্থ নামে খ্যাত হল। সেই সময় দেবতাগণ ও দেবর্ষি নারদ মহাদেবের কাছে গিয়ে তার স্তব স্তুতি করতে লাগলেন। তারপর বললেন, হে দেবাদিদেব মহেশ্বর, হিমালয় কন্যা পার্বতী কি নিদারুণ তপস্যা করছে। দেব দানবের দুর্লভ সেই তপস্যা। আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে তার ফল দান করুন। এ কথা শুনে মহেশ্বর বললেন, দেবগণ দুষ্কর তপস্যা করে আমাকে দেখতে পায় না। আমি কিন্তু সেই গিরিনন্দিনীকে সর্বদা সামনে দেখেছি। সেও আমাকে তার সম্মুখভাগে অবস্থান করিয়ে রেখেছে। আমি তার তপস্যায় বশীভূত। আপনাদের হিতকর বাক্য আমি অবশ্যই পালন করব। আপনারা নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করুন। মহেশ্বরের কথায় দেবতাগণ তাকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেলেন। আর শিব তখন এক থুরথুরে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে পার্বতীর তপস্যার ক্ষেত্রে উপস্থিত হলেন। অতিথিকে দেখে পার্বতী অভ্যর্থনা জানিয়ে ফলাধির দ্বারা তার সেবা ও পুষ্পাদি দিয়ে তার চরণ বন্দনা করলেন। ব্রাহ্মণ বেশে শিব তখন পার্বতীকে জিজ্ঞাসা করলেন, দেবী, তোমারই আশ্রমে জল, পুষ্প ও ফলাদি পরিপূর্ণ, কিন্তু এই নবীন বয়সে শরীরকে ক্ষীণ করে কঠোর তপস্যা করছো কেন? তোমার রূপ যৌবন দেখে সমস্ত দেবতাই তো বরদান করতে পারে। পার্বতী তখন লজ্জায় নিজ মুখে কিছু না বলে এক সখীর দ্বারা ব্যক্ত করলেন, হে ব্রাহ্মণ, আমার সখী দেবাদিদেব মহেশ্বরকে পতিরূপে পাওয়ার জন্যই এমন ঘোর তপস্যা করছে। এই সখী প্রথমে তার সৌন্দর্যের পশটা সাজিয়ে শিবের আরাধনা করেছিলেন, কিন্তু মদন দহনকারী শিব রূপের বশীভূত নহেন। তখন দেবর্ষি নারদের পরামর্শে কঠোর তপস্যায় ব্রতী হয়েছেন। ব্রাহ্মণ বেশী শিব পার্বতীকে তখন বললেন, হে তাপসী, এ কথা কি ঠিক? তুমি কি সত্যই মহাদেবের সাধনা করছো? তাকে কি পতিরূপে পেতে চাও? পার্বতী বললেন, ঠিক তাই। সখী যা বলল তা এতটুকু মিথ্যা নয়।
আমি আমার মন ও বাক্যের দ্বারা সেই শিবকেই পতিত্বে বরণ করেছি, কিন্তু না পাওয়ার জন্যই তপস্যায় বসেছি। ব্রাহ্মণ বললেন, এত দেবতা থাকতে তুমি একজন বৃদ্ধ জটাজুটধারী সহায় সম্বলহীন ব্যক্তিকে পতিরূপে চাইছ? কাঞ্চন ফেলে কাঁচকে গ্রহণ করতে চলেছ? চন্দন পরিত্যাগ করে পঙ্কুকে শরীরে লেপন করতে যাচ্ছ? হাতিকে ত্যাগ করে বলদকে বাহন করার সিদ্ধান্ত নিয়েছ? এ তোমার ঠিক হয়নি। তোমার চিন্তাধারা সবই ভুল। হে কোমল নয়নে, তুমি কোথায় আর সেই জটা বল্কধারী শঙ্করী বা কোথায়? তোমার মুখ কেমন সুন্দর চাঁদের মতো, আর সেই শিব 5 মুখ। তুমি চন্দন মাখো আর শিব ছাই মাখে। তোমাদের আত্মীয়রা সবাই দেবতা, আর শিবের আত্মীয় কারা জানো? সবই ভূত পিশাচের দল। সে সর্বদা বনে বনে ঘুরে বেড়ায়, শ্মশানে শুয়ে থাকে। তার সঙ্গে তোমার মোটেই মানাবে না। তুমি তার কামনা ত্যাগ করো। ব্রাহ্মণের মুখে এমন শিবনিন্দা শুনে পার্বতী ক্রোধের সঙ্গে বললেন, হে ব্রাহ্মণ, তুমি মহেশ্বর সম্পর্কে কিছুই জানো না। তুমি একটি পাপিষ্ট নরাধাম, তাই শিবনিন্দা করছো। আমার মনে হয় তুমি একটি ধূর্ত। ব্রাহ্মণের বেশ ধরে আমার কাছে এসেছো। শিব হচ্ছেন পরম মঙ্গলময়। তিনি ত্রিগুণাতীত। কখনো নির্গুণ হন, আবার কখনো কখনো সগুণ। তিনি সদাশিব, সকল বিদ্যার অধিষ্ঠাতা। তিনি মৃত্যুকে জয় করে নাম নিয়েছেন মৃত্যুঞ্জয়। অতি ক্ষোভের সঙ্গে কথাগুলো বলে পার্বতী সখীদের বললেন, চলো সখীরা, এই শিবনিন্দুকের মুখ আমি দর্শন করতে চাই না। এই বিপ্রের মুখের শিবনিন্দা যে শুনবে তারও পাপ হবে। এক্ষুনি আবার শিবনিন্দা করবে। এখান থেকে পালিয়ে যাই, চলো। এ কথা বলে 2 সখীর সঙ্গে পার্বতী সেই আশ্রম ছেড়ে চলে যাবার জন্য যেইমাত্র উঠে দাঁড়িয়েছেন, তখনই সেই ব্রাহ্মণ সাক্ষাৎ শিবমূর্তি ধারণ করে পার্বতীর হাত ধরে ফেললেন। বললেন, প্রিয়ে, তুমি আমাকে ছেড়ে যাবে কোথায়? আমি তোমার ব্যবহার আর ভক্তিতে প্রসন্ন হয়েছি। কি বর চাও? যা চাইবে তাই দেব। তোমাকে আমার অদেয় কিছুই নেই। আমি শুধু তোমার আরাধ্য নয়, প্রেমের কৃতদাস। চলো, এখন আমরা গৃহে ফিরে যাই। তখন পার্বতী তাকে প্রণাম করে বললেন, আমি আপনার আজ্ঞাতেই পিতৃগৃহে যাচ্ছি। কীর্তিমান পুরুষেরা যেভাবে বিবাহ করেন, সেই রীতিতেই আপনি আমাকে বিবাহ করে গৃহে নিয়ে যাবেন। শিব বললেন, তাই হবে। এ কথা বলে শিব সঙ্গে সঙ্গে অন্তর্হিত হলেন। সাধনায় সিদ্ধি লাভ করে পার্বতী ফিরে গেলেন হিমালয়ের গৃহে। এইভাবেই দেবী পার্বতীর অটুট তপস্যা, অগাধ ভালোবাসা আর অবিচল বিশ্বাস মহাদেব শিবকে সন্তুষ্ট করেছিল। কঠোর সাধনার পর তিনি লাভ করেন তার আরাধ্য শিবকে স্বামী রূপে। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা, ধৈর্য আর সংকল্প থাকলে অসম্ভবও সম্ভব হয়। পার্বতীর তপস্যা শুধু প্রেমের গল্প নয়, এ হলো শক্তি, ভক্তি আর আত্মবিশ্বাসের এক অনন্য উদাহরণ। তাই জীবনে যত বাধাই আসুক, বিশ্বাস আর অধ্যবসায় থাকলে সফলতা একদিন আসবেই।
হর হর মহাদেব। এমন আরও রহস্যময় গল্প জানতে সাবস্ক্রাইব করুন কণ্ঠপুরাণ মাইথোলজি স্টোরিজ। আর কেমন লাগলো আজকের এই গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।